শেষ বাঁশির সুরটা যেন আকাশ ছুঁয়ে গেল। সেই মুহূর্তে ক্যাম্প নিউ যেন রূপ নিল এক বিশাল নীল-লাল আগ্নেয়গিরিতে। লা মাসিয়ার যোদ্ধা লামিন ইয়ামাল, পেদ্রি গাভিরা ছুটলেন মাঠের বুকে। তাদের চোখে আনন্দের ঝর্ণা, বুকে শতাব্দীর আবেগ। ক্লাবের ১২৫ বছরের গৌরব, কাতালোনিয়ার আত্মমর্যাদার এক দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি। লাখো সমর্থকদের গলায় ফেটে পড়ল চিরচেনা সেই সুর, যে সুর ক্রুয়েফের দর্শন থেকে মেসির যুগ হয়ে আজও কাতালোনিয়ার হৃদয়ে বেজে চলে। ১৯৩২ সালের সেই ক্ষতে যেন পড়ল মলমের প্রলেপ। সে মৌসুমের শেষ ম্যাচে বার্সেলোনার সাথে ড্র করে লিগ শিরোপা ছিনিয়ে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। ৯৪ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী সেই রিয়াল মাদ্রিদকে হারিয়েই তাদের সামনে শিরোপা জয়ের উল্লাসে মাতল কাতালানরা। এ যেন ইতিহাসের পাতা উল্টে দীর্ঘ প্রতিশোধের এক অপূর্ব সমাপ্তি। হ্যান্সি ফ্লিকের অধীনে এটি টানা দ্বিতীয় লা লিগা, আর ক্লাব ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ২৯তম শিরোপা বার্সেলোনার। এল ক্লাসিকোর যে উত্তাপটা ছড়াচ্ছিল ম্যাচের আগে, তা যেন হারিয়ে গেল ম্যাচ শুরু হতেই। নিজেদের মাঠে রিয়ালকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতেছিল বার্সেলোনা। ম্যাচের মাত্র ৯ মিনিটেই কাতালানদের লিড। দারুণ বাঁকানো শটে রক্ষণ দেয়ালকে ফাঁকি দিয়ে রিয়ালের জালে বল পাঠান মার্কাস রাশফোর্ড। এ নিয়ে লিগের সবশেষ ৬ ম্যাচে ৪ গোল করলেন রাশফোর্ড, আর আসরে তার গোল হলো ৮টি, মৌসুমে সব মিলিয়ে ১৪টা। চাপ সামলে ওঠার আগেই আবারও ম্যাজিক্যাল বার্সার সামনে মুখ থুবড়ে পড়ে লস ব্ল্যাঙ্কোদের রক্ষণ। দানি ওলমোকে আটকাতে ব্যর্থ রুডিগার। তার কাটব্যাকে বল পেয়ে কর্তোয়াকে ফাঁকি দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তোরেস। মৌসুমে তার ২১তম গোল। এর পরপরই সুযোগ তৈরি করেছিল রিয়াল মাদ্রিদ, তবে লক্ষ্যভ্রষ্ট শট আর বার্সার রক্ষণের দৃঢ়তায় গোলের দেখা পায়নি অতিথিরা। উল্টো সময়ের সাথে ছন্দ হারিয়েছে তারা, আর কঠিন ম্যাচটা সহজ করেই শিরোপার উল্লাসে মেতেছে বার্সেলোনা। তৌফিদুল ইসলাম, স্টার প্লে।